আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো কিচেন ওয়ার্কার এর নতুন কিছু তাকামূল প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে আসলাম। প্রশ্নগুলো দেখেন, খাবার সংরক্ষণের জন্য কোন জায়গায় সবচেয়ে উপযুক্ত? এটি সঠিক উত্তর হবে ফ্রিজ। ফ্রিজ খাবার সংরক্ষণের জন্য খুবই উপযুক্ত স্থান। রান্নার আগে সবজি ফল কী করা উচিত? ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো জীবাণু না থাকে। দুর্ঘটনা এড়াবার জন্য রান্নাঘরে কী বজায় রাখা উচিত? মেঝে শুকনা এবং পরিষ্কার রাখা যাতে পা পিছলে যেতে না পারে। কোনটি ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ? ছোট চুল কাটা এবং পরিষ্কার রাখা যাতে করে আপনি পরিষ্কার থাকেন। খাবার তৈরির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী করতে হবে? হাত ধুতে হবে। হাত ধুতে হবে যাতে হাতে কোনো জীবাণু না থাকে। খাবার পরিবেশনের আগে কী নিশ্চিত করতে হবে? খাবার গরম আছে কি না সেটি নিশ্চিত করতে হবে। খাবার রান্নার আগে সবজি কীভাবে পরিষ্কার করা উচিত? শুধু প্রবাহিত পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। রেফ্রিজারেটরে রান্না করা খাবার কত সময়ের মধ্যে রাখা উচিত? 2 ঘন্টার মধ্যে রাখা উচিত। কাটিং বোর্ড ব্যবহারের পর কী করা উচিত? শুধু মুছে রেখে দিতে হবে। বাসন মাজতে কোন জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহৃত করা উচিত? নরম স্পঞ্জ। এটি বাসন মাজার জন্য উপযুক্ত। গ্যাস লিক করলে কী করা উচিত? জানালা খুলে দিতে হবে যাতে গ্যাসটি বাইরে বের হয়। গরম খাবার পরিবহনের সময় কী করা উচিত? কাপড় বা তোয়ালে দিয়ে হাত ধোয়া উচিত। ছুরি ব্যবহারের পর কী করা উচিত? পানিতে ভিজিয়ে রাখা উচিত এবং ধুয়ে শুকিয়ে মুছে রাখা উচিত। খাবার নষ্ট হওয়া রোধ করতে কী করা উচিত? খাবার ঢেকে রাখতে হবে যাতে খাবার নষ্ট না হয়। রান্না করার আগে কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? হাত সাবান দিয়ে ধোয়া যাতে হাতের কোনো জীবাণু খাবারের মধ্যে ছড়িয়ে না পড়ে। নিচে কোনটি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ? নিয়মিত গোসল করা এবং নখ ছোটো এবং পরিষ্কার রাখা। এই দুইটি কিন্তু সঠিক উত্তর এখানে। কাটিং বোর্ড আলাদা ব্যবহার করা উচিত কোথায়? মাংস কাটার জন্য, সবজি কাটার জন্য। এটা সঠিক উত্তর হবে সবজি কাটার জন্য আলাদা আলাদা লাগবে। ফ্রিজে খাবার কত সময় পর পর চেক করতে হয়? প্রতিদিন চেক করতে হয় যাতে খাবারটি ভালো আছে কি না। নিচের কোনটি খাবার সংরক্ষণের সঠিক পদ্ধতি? ঢাকনা দিয়ে বা ইরুদি পাত্রে রাখা। খাবারের অস্বাভাবিক গন্ধ হলে কি ব্যবহার করা উচিত? গন্ধ হলে নিয়ে সন্দেহ হলে রান্না করা খাবার ফেলে দিতে হবে, এতে কোনো ভালো। রান্নাঘরে আবর্জনা ফেলার সবচেয়ে সঠিক উপায় কোনটি? ডাস্টবিনে ফেলা। বাসনের জীবাণু পরিষ্কারের জন্য কোন ধাপটি সঠিক? ধোয়ার পর পরিষ্কার পানিতে ভালোভাবে কুলকুচি করা। রান্নাঘরে মেঝে পিচ্ছিল হলে কী ধরনের দুর্ঘটনা হতে পারে? পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে, তাই রান্নাঘরে সাবধানে কাজ করতে হয়। রান্নাঘরে পোকামাকড় দেখা গেলে কী করতে হবে? কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নিতে হবে। গ্যাস লিক করলে কী করা উচিত? জানালা দরজা বন্ধ করে দরজা জানালা খুলে দেওয়া উচিত। খাবারের মধ্যে চুল পড়ে গেলে কী করা উচিত? চুল তুলে খাবার ফেলে দিয়ে নতুন করে তৈরি করা।
রান্নাঘরে মেঝে ভেজা থাকলে কি হতে পারে? পিছলে পরে দুর্ঘটনা ঘটতে পারে, যেটি আসলে ক্ষতিকর। খাবার পরিবেশনের আগে কি পরীক্ষা করা উচিত? খাবারের গুণগত মান ও তাপমাত্রা সঠিক আছে কিনা সেগুলো আগে পরিষ্কার করা উচিত। ফ্রিজে তাপমাত্রা সাধারণত কত ডিগ্রি নিচে রাখা উচিত? 5 ডিগ্রি সেলসিয়াস বা তার কম। রান্নাঘরে কাজ করার সময় মোবাইল ব্যবহার করা উচিত না, জরুরি প্রয়োজন ছাড়া আপনি মোবাইল ফোন ইউজ করা উচিত না। গ্রাহকের অভিযোগ পেলে কী করা উচিত? ভদ্রভাবে শুনে সমাধানের চেষ্টা করতে হবে, যাতে গ্রাহকও সন্তুষ্ট হয়। রান্নাঘরে এক্সহস্ট ফ্যানের কাজ কী? ধোঁয়া ও গরম বাতাস রান্নাঘর থেকে বের করে দেওয়া, বাহিরে দেওয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।